দর্শক, ঢাকার বাইরের বাজার দরের খবর জানবো এবার। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, পঞ্চগড়ে আজকে বাজার দর কেমন দেখছেন? সবজি এখানে আমদানি করতে হয়, ফলে পরিবহনের যে সমস্যা সেটির কারণে কিন্তু প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এখন কিন্তু সবজির ভরা মৌসুম, তারপরে বাজারে যে সবজির দর তা কিন্তু আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অর্থাৎ এখন যদিও পেঁয়াজ, রসুন, আদা এসব জিনিসের দাম কিছুটা কমেছে, কিন্তু সবজির দাম পঞ্চগড় বাজারে সবজি এখানে প্রচুর আমদানি হয়, কিন্তু বর্তমানে পরিবহন সংকটের কারণে এবং পরিবহনের খরচ বৃদ্ধির কারণে কিন্তু আসলে 50 টাকার উপরে এখন। যদিও এই সময় গত বছর কিন্তু সবজি ছিল 20 থেকে 30 টাকার মধ্যে, এখন প্রতিটি সবজির মূল্য 50 টাকার উপরে, অর্থাৎ যেটি কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তারপরে মানুষ সেভাবেই চলছে। আসলে পঞ্চগড় জেলায় এই চলতি অর্থ বছরে বৃষ্টিপাতের কারণে বেশি হওয়ার কারণে কিন্তু সবজির ফসল তেমন হয়নি। তবে কৃষি বিভাগ বলছে যে অনেক পরে যেসব সবজি আবাদ করা হয়েছে তা ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে এবং এটি জানুয়ারি পর্যন্ত বাড়াবে। সেই ক্ষেত্রে আগামী 15 দিনের মধ্যে সবজির বাজার স্থিতিশীল হবে বলে আপনার কৃষি বিভাগের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। শোভন, এই ছিল পঞ্চগড় জেলার সবজি বাজারের পরিস্থিতি। আমার রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার বাইরের বাজারের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পঞ্চগড় থেকে সহকর্মী হোসেন রায়হান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।